পঞ্চনীতি কি বলে? অনুপূর্বিক ধর্ম কথা বলবে। অনুপূর্বক কি? দান কথা, শীল কথা, ভাবনা কথা, নিষ্কর্ম কথা অনুপূর্বিক বলতে হবে। আমরা তো দান কথা বলি, আপনারা তো বিরক্ত হন, কিন্তু বুদ্ধের ধর্ম দর্শনে বলতেছে দান কথা, শীল কথা, ভাবনা কথা, নিষ্কর্ম অবিনিষ্ক্রমণ যেটা বলে, অর্থাৎ সংসার ত্যাগময় কথা, বিমুক্তি কথা, স্বর্গ কথা, এগুলো আনুপূর্বিকভাবে ধর্ম দেশনাটা করতে হবে। এলোমেলো করলে হবে না। এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত কি? পর্যায়ক্রমে ধর্ম দেশনা করা। পর্যায়ক্রম কি? স্তর ভেদে। এটা হুলস্থুল করে বললাম তা না, স্তর স্তর, কোনটা পর কোনটা বলবো, কোনটার পর কোনটা বলবো। যেমন আমি আগের কথা পরের কথা আগে, এরকম করে বলে গল্প একটা শুরু করলাম দেশনা, আগেরটা পরে বলতেছি, পরেরটা আগে বলতেছি, তাইলে কিন্তু হবে না। এটা আপনাকে কী করতে? পর্যায়ক্রমে স্তর বেদে সেরূপভাবে ধর্ম দেশনা করতে হবে। তৃতীয়, হিতকামী হয়ে আপনাকে ধর্ম দেশনা করতে হবে। হিতকামী। হিতকামী কি? কল্যাণ চিত্তে আপনারা যে উপদেশ দেন, এটা কেন প্রয়োজন এখন বলতেছি। আপনি যদি কল্যাণ চিত্তে হিতকামী হয়ে আপনি যদি উপদেশ না দেন, তাহলে সে মনে করবে আমাকে অবজ্ঞা অবহেলা করে সে বলতেছে। আপনি যদি বলেন যে ও বা তুমি কেন খুঁজছো, জরা ন খুঁজছো, তো হতায় বা অনেক কীভাবে হন ইয়ার একখান কিন্তু বিষয় আছে। এবেকে অনেক হিতকামী হইনি হন নাকি নিজরে বড় ধাই বেলে হন, এরকম বিষয় আছে। এত লদে হিতকামী হয়ে ধর্ম দেশনা কথা। যেমন আমরা অনেক সময় আপনাদের অনেক অপ্রিয় কথা বলি। একটু আগে বললাম না শাশুড়ি মার কথা, তা আমি কী অর্থ বলেছি? আপনাদের ক্ষতি হয় সেই চিন্তা করে, নাকি আপনাদের হিত হয়, উপকার হয় সে অর্থে? কতগুলো স্টুডেন্ট অলরেডি আমার কথায় হাসতেছে। কেন? তাদের গায়ে পড়ে গেছে যে মা ডাকলে তো শুনতে চায় না, চুপ করে থাকে। তো এখন তারা আমার প্রতি রুষ্ট হতে পারে না? হতে পারে, তো তারা রুষ্ট হবে, ওদের বান্ধা ইঙ্কিলে হওয়ার বান্ধার দরকার কি? কিন্তু এই যে আমি বলেছি কেন হিতকামী হয়ে, অর্থাৎ কল্যাণ মিত্র হয়ে আমি সেই কথাটা বলছি। তাই ধর্ম দেশনা করতে হলে হিতকামী হয়ে বলতে হবে, এবং সেটা যেন কাউকে হেয় প্রতিপন্ন না হয় সেরূপভাবে বলতে হবে। চতুর্থত হচ্ছে আমিষ ইচ্ছা চেতনায় ত্যাগ করে। আমিষ ইচ্ছা চেতনা মানে কি? দান লাভের জন্য। আমি যদি ভালো ধর্ম দেশনা করি, আমাকে মানুষে অনেক দান দেবে, আমাকে অনেক শ্রদ্ধা করবে, আমার অনেক নাম হবে, আমার অনেক যশ হবে, আমার অনেক কীর্তি হবে, এরকম চেতনা করে যদি কেউ ধর্ম দেশনা করে, তাহলে তার ধর্ম দেশনা পরিপূর্ণ হবে না। আপনারা আমার একটা সূত্র, একটা না অনেকগুলো হয়তো সূত্র দেশে বিদেশে বহু জায়গায় মানুষ শোনে। তা আমি যখন প্রথম সূত্রপাতের ক্যাসেট বের করার জন্য প্রস্তুতি গ্রহণ করলাম, তা আমার পরম কল্যাণ মিত্র, আমার ভিক্ষু জীবনের একজন উৎসাহদাতা, প্রেরণাদাতা অধ্যাপক ডক্টর অতদস্যু বড়ুয়ার কাছে গেলাম। তো ওনাকে গিয়ে বলতেছে আমি একটা সূত্রের ক্যাসেট বের করতে চাই, এখন আপনি কি বলেন? ওদের সূত্র ক্যাসেট বের করাম বালা, তবে যদি নাম দশর চেতনা করি বাইর করুন তাহলে এত ভালো হতো না। তাই তখন আমি নবীন ভিক্ষু, স্বাভাবিক একটু মনে তো এটা আছেই যে সূত্র ক্যাসেট বের করলে সবাই আমাকে ভালো বলবে, এটা মানসিকতা আমার মধ্যে আছে। তবে বেশি ছিল না, একটু একটু ছিল। তো আমি বললাম আমার এমনি একটু একটু আছে, তবে সবাই বলতেছে সূত্র পাঠগুলো ভালো হয়, বান্ধব একটা ক্যাসেট করলে ভালো, তো এই জন্য আমি চিন্তা করি হয়তো যদি সেই চেতনা রাখেন তাহলে সূত্র ক্যাসেট বের করেন, সমস্যা নাই। কিন্তু নাম দোষের জন্য আপনি ওই চেতনা নিয়ে বের করবেন না। তো আসলেই
আমার যা কিঞ্চিত ছিল সেটাও পরিত্যাগ করলাম। আমি কল্যাণ চিত্ত চেতনা নিয়ে আমার এই ক্যাসেটগুলো আমি প্রকাশনা করেছি এবং তার দ্বারাই আমি বহু জায়গায় বহুভাবে সম্মানিত হয়েছি। এবং আমি যে 2-3 বার অ্যাক্সিডেন্ট হলাম, আমার মাঝে মধ্যে মনে হয় এই সূত্রপাঠের মানুষ শুনে যে পুণ্য লাভ করেছে, এটার হয়তো পুণ্য আমিও লাভ করেছি, সেটাই আমার জীবনে আমি রক্ষা পেয়েছি। এটা আমার একটা মনের চেতনার কথা আজকে আপনাদেরকে ব্যক্ত করলাম। সেজন্য আপনি যখন কাউকে হিত উপদেশ দেবেন তখন লাভ সংস্কারের কথা চিন্তা করে দেবেন না। যেমন কোনো জায়গায় যখন স্পিকারে বলে যে আজকে অনেক এখানে ভিক্ষু সংঘ আছে, তাদেরকে ধর্ম দেশনা করার জন্য সুযোগ দিতে পারলাম না, এই কথাটা যখন বলে আমার খুব লজ্জা লাগে। আমরা যে ধর্ম দেশনা করি এটা সুযোগের জন্য নাকি? ধর্ম দেশনাটা করা হয় মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। শুধু আমাকে ধর্ম দেশনা করতে না দিলে সমস্যা কি? আমি অনেক জায়গায় এরকম প্রধান ধর্ম দেশক বদে বানতে সময় নাই, তো এখানে সংক্ষেপে হইন। তা আমি কি করেছি, 5 মিনিটের ধর্ম দেশনা শেষ। তো এখন এসে বলতে বানতে একবারে অনেক দিকে সংক্ষেপ বললেন দে, আয় তো অনেক হইলেন সংক্ষেপ করে বললেন, আয় তো দেশনা দিবে রেন অন বিষয়ে বহুত দিয়ে দেশনা, এখন আর এই বিষয়ে বেশি অনেক আগ্রহ নাই। তা আমি এই জন্য বলতে সুযোগের জন্য, আমার নাম যশের জন্য ধর্ম দেশনা নয়। ধর্ম দেশনাটা হচ্ছে পরের হিতের জন্য। এটার জন্য বলছে আমিষ ভোগ পরিত্যাগ করে ধর্ম দেশনা করতে হবে। এটা হচ্ছে আমাদের চতুর্থ শর্ত ওই পঞ্চনীতির মধ্যে। এবং সর্বশেষ হচ্ছে পঞ্চম, নিজেকে শ্রেষ্ঠ হিসাবে প্রতিষ্ঠা করে অপরকে হেয় করা। ও তুমি সংগদান গজ্য দেয় না, আর ডলে তুমি গইতে পারবে না, এই ধরনের অপরকে কি করে হেয় করা, যেন অপরকে হেয় না করে নিজেকে শ্রেষ্ঠত্ব করা। অনেকে ধর্মদেশনায় দেখবেন ও বা আর মতন এত বড় ধর্মদেশক আছে, আর মতন এত বড় বিদেশনাচার্য আছে, আর মতো এত সুন্দর প্রতিষ্ঠান আছে বাংলাদেশত, আই শ্রেষ্ঠ, আই ব্যাগ কিছু, আই অমুক ইউন জিবা ঘরের মনে করেন দে ই ব্যা ওই পঞ্চনীতি শেষ, এবার ধর্মদেশনার পরিপূর্ণতা নাই। হাত ডলে অভিধর্ম কেউ জানে না, হাত ডলে সূত্র কেউ জানে না, জিবেই ইয়ান হইব ইবে শেষ। আমি সেরকম দেখেছি। অদেবান্তে এবার হাসে গেলাম, বাবানা ঘুরলাম, অদেবান্তে তারা সুযোগ সুবিধে ব্যাখ্যা পাইলাম, খুব ভালো লাগি। কিন্তু ইবে হয় দে হদিবা ঢুলে বলে বড় বিদেশ আছে পৃথিবীতে আর নাই, হয়তো চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ দিয়ে ওদের। তো আদি ওপেন চ্যালেঞ্জ দিলেও দজ্ঞই, আর ইবাই নদিলেও নদজ্ঞই। এটা খনেই ঘুরতে হইব, যার যার ধর্ম যার যার বিনয়তে পালন করিব, ইয়ের এটা কেউ গরিবের কেউ কিছু নাই। তো এটা হচ্ছে ধর্ম দেশনায় অপর কাউকে কখনো হেয় প্রতিপন্ন করে নয়, নিজের আমিত্ব শ্রেষ্ঠ, আয় শ্রেষ্ঠ। যদি হয়তো আয় অপটলে ধর্ম দেশক আর জগৎ নাই তলে হইতো নয়। তাহলে বল ধর্ম দেশনা যেখানে, আমি আমাদের ভিক্ষু শ্রমণদেরকে বলি, ধর্ম দেশনা যে করবে করুক, শুনে থাকবে। যেগুলো গ্রহণীয় তুমি সেগুলো গ্রহণ করবে, যেগুলো বর্জনীয় সেগুলো তুমি বর্জনীয় করবে। আনন্দস্তবীরের প্রার্থনায় এই পঞ্চ নীতি প্রতিপালনের ধর্মদেশনার কথা বুদ্ধ ব্যক্ত করেছেন। আনন্দের জীবন দর্শনে একদিন আরেকটি বিষয় দেখি, সেটা হচ্ছে একদিন আনন্দস্তবীর সব বুদ্ধ পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, তো একটা শুকুর দেখলেন। তো আনন্দস্তবীর সহ যখন যাচ্ছে বুদ্ধ একটা স্মিত হাস্য দিলেন, একটা হাসি। এই হাসির ব্যাখ্যা দিয়েছে আপনাদেরকে আগে। তখন আনন্দস্তবীর হাত জোর করে বিনীত হয়ে তথাগত বুদ্ধকে বললেন, তথাগত বুদ্ধ, আপনি কেন স্মিত হাস্য প্রদান করলেন? অবশ্যই তারও একটা কোনো কারণ আছে, আপনি একটু করুণা করে বলুন। বলে যে আনন্দ, আজকে যে আসার সময় একটা শুকুর মলমূত্র সেই খাচ্ছে, তুমি কি সেটা দেখেছো?
বলে যে হ্যাঁ তথাগত বুদ্ধ, আমি সেটা দেখেছি। বলে যে আমি তাকে দেখে হেসেছি। কারণ কি? বলে সে অতীত জন্মে সে রাজকন্যা হয়ে জন্মগ্রহণ করেছিল, রাজকন্যা ছিল। তো সে টয়লেটে বসে মলমূত্র পরিত্যাগ করেছে। তো সেখানে সে হঠাৎ তার চিত্ত জগতের মধ্যে উৎপন্ন হলো, ওহো এই শরীর কত দুর্গন্ধময়, এখানে কত মলমূত্র নিয়ে আমি চলতেছি, অথচ বাহিরে আমি কত নিজেকে সুন্দর কত কিছু সাজতেছি, কিন্তু আমার তো শরীরের মধ্যে একটা ছোট টয়লেট নিয়ে আমরা হাঁটতেছি, এই ধরনের না। বলে যে হ্যাঁ কত দুর্গন্ধময় আমাদের এই দেহকায়, এরকম করে তার মধ্যে একটা ভাবনা এসেছিল। বোধহয় সেটার কারণে মৃত্যুবরণ করার পর সে স্বর্গের মধ্যে উৎপন্ন হয়। দেখেন এই যে ভাবনার গুণটা কীরকম। এই যে কায়ানুস্মৃতি, এটা বিদর্শন না, এটা হচ্ছে কি কায়ানুস্মৃতি, অর্থাৎ দেহর যে বা অসুচি ভাবনা, কায়ের অসুচি ভাবনা। বলে যে এই চিত্ত চেতনার কারণে কি হয়েছে, সে স্বর্গ। কিন্তু পারামি যখন শেষ হয়ে যায়, কিন্তু সে তো আর পুণ্য করে নাই, তখন সে এখানে এসে উৎপন্ন হয়েছে। তো বলে তাকে দেখে আমি ভাবছি মানুষের জীবনের কত বিচিত্রতা। আমাদের যে এত অর্থ, বিত্ত, প্রাচুর্য, ধনসম্পদ, এগুলো নিয়ে যে মানুষ এত অহংকার করে, আসলে কি সে কি বলতে পারবে মৃত্যুর পরে তার জীবনের গতিটা কোথায় হবে? তো বুদ্ধ সেটি দেখলেন। এরকম অসংখ্য কাহিনী আছে। আপনারা আনন্দ চণ্ডালিকার কাহিনী জানেন। তো আনন্দ একদিন দুপুরে রুদ্রের সাথে তিনি হেঁটে যাচ্ছেন, হঠাৎ চণ্ডালিকা সেই কলসি ভরা নদী থেকে পানি নিয়ে যাচ্ছে। আনন্দ খুব পিপাসা কাতর হয়ে তাকে বললেন, হে দেবী আমাকে একটু পানি দিবেন? তো বলে যে আপনি কি আমার পানি পান করবেন? বলে যে কেন? বলতো আমি তো চণ্ডালীর কন্যা, আমার পানি কি আপনি আমি তো অস্পর্শীয়। তো বললেন, বলে যে আমি তো সেই অস্পর্শীয় মনে করি না, আমি মনে করি নাজাস্সা বাসুল হতি, নাজাস্সা হতি ব্রাহ্মণ, কাম্মানা বাসুল হতি, কাম্মানা হতি ব্রাহ্মণ। আজকে গাথা আমি সেটা দিয়েও শুরু করেছিলাম, সেই কথাটা বলছিলাম। ভাবনার সময় বলেছিলাম যে সেটা সেই গাথাটা। তো সেখানে বলছে, জন্মহেতু কেহ কবু চণ্ডাল না হয়, জন্মের কারণে কেহ ব্রাহ্মণ তো নয়। চণ্ডাল ব্রাহ্মণ আখ্যা কর্মপ্রাপ্ত হয়, সম্বুদ্ধের বাণীহা জানিবে নিশ্চয়। বলছে জন্মের দ্বারা কেউ তো ব্রাহ্মণ চণ্ডাল হয় না, কর্মের দ্বারাই হয়। তখন সে খুব প্রীত হলো, আনন্দিত হলো। বলে যে আপনি কে? আপনি কি কোনো দেবতা? কারণ আনন্দের দেহ এত সুন্দর, সে দেখে মুগ্ধ হয়ে গেছে। এবং সাধারণত মানুষরা তো চণ্ডালদেরকে নিন্দা করে, সে জায়গায় সে চণ্ডালদের প্রশংসা করে। বলতে মানুষ বলতে এখানে তখন সে মনে করতেছে এটা বোধহয় কোনো দেবপুত্র হতে পারবে। তা আপনি কে? আপনি কি কোনো দেবতা? বলে যে না, আমি দেবতা নয়, আমি মানুষ, আমি বুদ্ধের শিষ্য, আমি সন্ন্যাসী, আমি আনন্দ। ওদের সত্যি আপনি আমার পানি পান করবেন? বলে যে হ্যাঁ আমি পান করার জন্য তো বলেছি। তো পানি দিল, পান করল। চণ্ডালিনী বাড়ি ফিরল, ফিরে তার মাকে বলল যে মা, আমি আজকে জনের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। বলছে হ্যাঁ তুমি এত আনন্দিত হয়েছ কেন? কি হয়েছে? তোমার দেহ মুখ উজ্জ্বলে
সব জায়গায় আনন্দের ছাপ দেখছি, তার কারণ কি? বলে যে মা, আজকে আমি আনন্দের সন্ধান পেয়েছি, সেজন্য আমার সর্বকাজে তুমি আনন্দ দেখতে পাচ্ছ। বলছে কোন আনন্দ? বলে যে মা, তুমি চিনো না? তখন বলছো মুন্ডুক মস্তক একজন। বলে যে ও, উনি তো সম্মুখ সম্বুদ্ধের শিষ্য, প্রধান সেবক আনন্দ। বলে যে মা, আমি ওনাকে চাই, আমি ওনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই। এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে, তো আনন্দকে জিজ্ঞাসা করেছে, বলে যে আপনার যে সুন্দর সুমিষ্টি ব্যবহার, আপনার পত্নী মনে হয় আপনাকে খুব ভালোবাসে। বলে যে না, আমার তো কোনো পত্নী নাই, আমি অপত্নীক, অর্থাৎ আমার কোনো স্ত্রী নাই। তখন সে বলছে তাহলে তো আমার যোগ্য তিনি। তো সেজন্য মাকে বলছে, মা তিনি অপত্নীক, তার স্ত্রী নাই, আমি তাকে বিয়ে করতে চাই, তুমি তার কোনো ব্যবস্থা করো। মা বলে যে না, তিনি গৌতম বুদ্ধের শিষ্য, সুতরাং তিনি কোনোদিন পত্নী নিয়ে জীবন যাপন করবে না, তুমি সে আশা ছেড়ে দাও। সে একেবারে খাওয়া দাওয়া বন্ধ করে দিল, মরণাপন্ন অবস্থা। সর্বশেষ আনন্দ যখন একদিন বের হয়, আনন্দকে এ প্রস্তাব দিল। তো জিজ্ঞাসা করেছে সে কে দেখি, তার একটা পদচিহ্ন দেখলো। পদচিহ্ন দেখে মা কিন্তু একটা মন্ত্র জানত, অর্থাৎ মানুষকে আবদ্ধ করে রাখার, আমরা যেগুলো বানটোনা বলি এরই। তো বানটোনা নিয়ে তো মানুষ পাগল, বানটোনা নিয়ে তো পাগল, হাজার হাজার টাকা খরচ করতেছে। এই এখানে একটা বিষয় আছে, সেটা বুঝবেন আপনারা। তো এখন মা সে মন্ত্রটা জানতো, বান মেরে বন্দি করে রাখতে পারত। তো বলে যে উনি তো সংসার ত্যাগ, ওনার পায়ের ছাপ দেখে বুঝে যাচ্ছে। বলে যে না মা, তুমি এটা পারবে কি করবে। তখন আনন্দ যখন পরের দিন আবার পিণ্ডচারণ বের হয়েছে, তখন সেই চণ্ডালিনী মা তাকে ডাকলো, ডেকে ঘরের মধ্যে নিয়ে গেল, নিয়ে গিয়ে এমনভাবে আবদ্ধ করলো যেন বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেবে। কিন্তু সেখান থেকে আনন্দ আর বের হতে পারছে না, তার চিত্ত চঞ্চল হয়ে পড়ল। অপরদিকে ভগবান তথাগত বুদ্ধ তিনি দিব্য দৃষ্টিতে দেখলেন আনন্দস্তবীর কোথায় আছে। দেখতেছে যে আনন্দস্তবীর সে চণ্ডালিনীর বাড়ির মধ্যে বন্দী হয়ে আছে, ওখান থেকে বেরোতে পারছে না। তখন বুদ্ধ আনন্দের প্রতি দৃষ্টি নিক্ষেপ করলেন। আনন্দ হঠাৎ স্মরণ আসলো বুদ্ধির কথা, ধর্মের কথা, সঙ্গের কথা। যখনই তিনি বুদ্ধের শরণ গ্রহণ করলেন যে বুদ্ধাং শরণং গচ্ছামি, ধাম্মাং শরণং গচ্ছামি, সাঙ্ঘাং শরণং গচ্ছামি, এই ত্রিরত্নের শরণ গ্রহণ করার সাথে সাথেই সেখানে যে বানটোনা সব নিমিষেই শেষ হয়ে গেল এবং তিনি সেখান থেকে বের হয়ে জেতবন বিহারী চলে আসলেন। এখানে অনেকগুলো কথা আছে, বইটা আপনারা পড়বেন, আনন্দ বইটা পড়লে অনেক কিছু পাবেন। আমি যার সারসংক্ষেপগুলো বলছি, কারণ অনেকগুলো এখানে কাহিনী আছে। তারপর সেখান থেকে বের হয়ে গেলেন। তো এখানে একটা কথা বলছি, এটাই, এই বৈদ্য অমুক সমুক বান টোনা এগুলোতে না দৌড়ে বুদ্ধ ধর্ম সঙ্গ ত্রিরত্নের স্মরণ নিয়ে থাকবেন, আপনাকে কোনোদিন কোনো কিছু স্পর্শ করতে পারবে না। আর এগুলো নিয়ে যদি পিছিয়ে পিছিয়ে দৌড়েন, শেষ। আমি বললে এখানে অনেক উদাহরণ দিতে পারব। আমার একটা উপাসিকা পরিচিত, তো বলতেছে বানতে অমুক গণক নিয়ে আসছে, এখন বলতেছে ওনাকে 25,000 টাকা দিতে। এখন আমি বানতে ত্রিরত্ন স্মরণ ছাড়া অন্য কোনো কিছু চাই না। তবে বানতে আমার ভয়ও লাগতেছে, যদি কোনো কিছু একটা হয়ে যায়। এখন আমার শাশুড়ি মা আছে, বলতে 25,000 টাকা তো খোয়া ছোড়ো, এখানে ইয়ন কইব। তা আমি বললাম ওনার শ্রদ্ধা আমি দেখছি, প্রগাঢ় শ্রদ্ধা। তখন আমি বললাম
আমার মনে হচ্ছে আপনার শ্রদ্ধা বলবৎ হবে। আমিও মনে মনে একটা অধিষ্ঠান করলাম। তো ধর্মের কি পারামি, তিনি সঙ্গদান করেছেন, পুণ্যকর্ম করেছেন, তার সন্তানও রক্ষিত হয়েছে। এটাই হচ্ছে ধর্ম। প্রকৃতভাবে যদি ধর্মকে ধারণ করে রাখেন, এটা হচ্ছে তার একটি প্রকৃষ্ট প্রমাণ, উদাহরণ। এই ওখানে দূরের দরকার কি? যদি প্রকৃত তীরত্নের স্মরণে থাকেন, আপনাকে কেউ কোনো দিন কোনো কিছু করতে পারবে না। এগুলোর এত ক্ষমতা থাকলে আমাদের প্রধানমন্ত্রী, পৃথিবীর বড় বড় বিখ্যাত যারা তাদের শত্রু হাজার হাজার কোটি কোটি শত্রু না, তো বোমা টোমা অস্ত্র না মেরে বানটোনা করে মেরে ফেললে তো হয়ে যেত। তো এগুলো হচ্ছে ওই অন্ধকারের মধ্যে আবদ্ধ। সেগুলো শক্তি নাই তা না, আছে, কিন্তু আপনি তার চেয়ে বেশি শক্তিশালী যদি আপনি তীরত্নের স্মরণে থাকেন। এই তীরত্নের স্মরণে যদি থাকেন, আপনাকে কোনো দিন কোনো কিছু স্পর্শ করতে পারবে না। এবং এই স্মরণে কোনোরূপভাবে এখানে আপনার অর্থ ব্যয়ের কিছু নাই, আমাদেরকেও কিছু দিতে হবে না। আপনি নিজেই তীরত্নের স্মরণ কীরকম? আপনি জ্ঞানের স্মরণ নেবেন, একতার স্মরণ নেবেন এবং ঐক্যবদ্ধতার স্মরণ, ধর্মের স্মরণ নেবেন। এটা প্রকৃত স্মরণেই স্মরণ থাকতে হবে। আপনি বুদ্ধাং সানাং বাচ্চা বলে প্রাণীত্ব করতেছেন, চুরি করতেছেন, হবে নাকি? স্মরণ নেওয়া মানে সেগুলো প্রতিপালন করা। এই কথাটা বললাম। ধর্ম পূজাটা কিভাবে হলো? আমরা যে পুরোহিত দিই, পুরোহিত একটা দিনে কি একটা আমাদের সমাজ সংস্কার আন্দোলন ফান্দোলন কতগুলো শুরু হলো। বলে যে পুরোহিত দেবে না, পুরোহিত দেবে একটা গড় দাও, একটা উলুবাই তুলে দিল। এখনও অনেক মানুষ দেখেছি আর ধর্ম পুজোটা দেয় না। শুধু না, আমাদের মধ্যে কতগুলো ভিক্ষু, ওনারও ওই ইয়ার মধ্যে শ্মশানে অথবা বিভিন্ন জায়গায় থাকবে, ওখান থেকে ওরা বলবে পুরোহিত দেওয়ার দরকার নেই, অমুক দেওয়ার দরকার নেই। কিন্তু এটা কেন সৃষ্টি হয়েছে এটা অনেকেই সেটা জানে না। ও পুরোহিত শব্দটা, এটা আসলে পুরোহিত ছিল না, এটা শব্দটা ছিল ধর্ম পূজা। তো যেতগণ বিহারে তথাগত বুদ্ধকে যখন সবাই বিভিন্ন দানীয় দ্রব্য নিয়ে আসতো, একদিন রাজা মহারাজা সকলেই তথাগত বুদ্ধকে বললেন, তথাগত বুদ্ধ, আমরা যে পূজা করি, বুদ্ধকে সাক্ষাৎ পাচ্ছে, বুদ্ধ পূজা হয়, ভিক্ষু সঙ্ঘ আছে, ভিক্ষু সঙ্ঘকে পূজা করি, কিন্তু সঙ্ঘকে তো পূজা হয় না, তা আমরা সঙ্ঘকে কীভাবে পূজা করব? তখন বুদ্ধ বললেন, আনন্দ হচ্ছে ধাম্মা বান্ডাকারী, তোমরা সকল দানীয় দ্রব্য নিয়ে আনন্দকে পূজা করো, তাইলে ধর্ম পূজা হয়ে যাবে। তখন বিভিন্ন দানীয় দ্রব্য নিয়ে আনন্দের সামনে গেলেন। তো আনন্দ বললেন, আপনারা কেন আমাকে দানীয় দ্রব্য নিয়ে পূজা করতে আসছেন? বলে আমরা বুদ্ধের সাক্ষাৎতে বুদ্ধের সাথে কথোপকথন হয়েছে, বুদ্ধ বলেছেন ধর্মকে যদি পূজা করতে হয়, যিনি ধাম্মা ভাণ্ডাগারিক তাকে পূজা করো। তো ধাম্ম ভণ্ডাগারিক তো আনন্দস্তবীর আপনি, সুতরাং আপনাকে পূজা করার জন্য আমরা এগুলো নিয়ে এসেছি। তো আনন্দ বলছেন, আমি কি ধর্ম ভাণ্ডাগারিক? আমার চেয়ে শ্রেষ্ঠ হচ্ছে তো বুদ্ধ, চলুন আমি সহ যাব, বুদ্ধকে গিয়ে পূজা আসব। তখন বুদ্ধকে নিয়ে পূজা নিবেদন করেছেন। তো কেন ওই ধর্ম পূজাটা দেওয়া হয়? কারণ একজন ভ্রান্তে যখন সূত্র পাঠ করে, তখন তিনি সে মুহূর্তে ধর্ম ভাণ্ডাগারিক। তিনি মুখস্থ সব ধর্মসূত্র পাঠ করছে না, তিনি ধর্মসূত্র পাঠ আবৃত্তি করতেছে না, তিনি সে মুহূর্তে একজন ধর্মের ধারক, তো ধারণ করে রেখেছে। ওই আনন্দকে যেহেতু এই নির্দেশনা দিয়েছে আমাদের পূর্ব আচার্যগণ, সেজন্য এই ধর্ম পূজাটা সৃষ্টি করেছে। কিন্তু কালের বিবর্তনে আমাদের বৌদ্ধ সমাজ, বিশেষ করে বলবো, বিভিন্ন ঘাত প্রতিঘাতে একসময় হিন্দু ধর্মের কালচারগুলো আমাদের মধ্যে ঢুকে যায়। তারা যেমন পুরোহিত হিসাবে পুরোহিতের জন্য সেই জিনিসটা দেয়, আমাদের এই ধর্ম পূজাটার নাম হয়েছিল পুরোহিত্য দগই। সুতরাং এটা মূলত হচ্ছে একটা ধর্ম পূজা, এটা আসল নাম হচ্ছে কি ধর্ম পূজা। সুতরাং ওই যে সূত্রপাঠ হলে তখন এই ধর্ম পূজাটা দেয়।
যখন ধর্মদেশনার আয়োজন হয়, সঙ্গদান হয়, তখন এই ধর্ম পূজাটা দেয়। এটা আসলে সেজন্য ব্যবস্থা করেছে। তা আমাদের কিছু বেশি পণ্ডিত আসল কাজগুলো করতেছে না, সংস্কার মস্কার বলে এখন ওই ধর্ম পূজা বন্ধ করে দিল। আমি কোনো পাওয়ার জন্য বলছি না। দেখিয়েন একটা গড় দিলে কীরকম লাগে, আর একটা গামলার মধ্যে নারিকেল বা বিভিন্ন পানীয় দ্রব্য দিয়ে যখন সাজাই দেন তখন আসনটা কীরকম লাগে আপনারা নিজেরা দেখবেন। যে কোনো কাজ করতে গেলে একটা সুন্দরের বিষয় আছে, তো ভাব ও গাম্ভীর্যতার একটা বিষয় আছে। তো এই যে কঠিন শিব দানে লক্ষ লক্ষ টাকা খরচ হয়, কঠিন শিব দানটা কি আসলে জানেন? এই একটা শিবর কিনে এনে সবাই যদি বলেন ইমাম কাটিনা। একদিন আনন্দস্তবীরকে বললেন যে আনন্দস্তবীর, তথাগত বুদ্ধ তো ধর্ম দেশনা করার জন্য দিক বিদিক তিনি চলে যান, সুতরাং বুদ্ধ জগতে যদি অনুপস্থিত হয় তার জন্য দেয় বিদেশ ছুটে যান, তখন অনেক উপাসক উপাসিকা আসেন, তারা ধর্ম আপনার সাক্ষাৎ লাভ না করে মন খারাপ করে চলে যায়। আপনি করুণা করে বলুন কিভাবে আপনি না থাকলে আপনাকে পূজা করা যায়। তখন বুদ্ধ বললেন যে যেগুলো ভোগ করেছেন সেগুলোকে যদি উপলক্ষ করে কেউ বন্দনার্ঘ নিবেদন করে তাহলে তার পূর্ণ হবে। উদ্দেশিক পারিভূমিক চৈত্য, শারীরিক চৈত্য বলতে এটা এখন সম্ভব নয়। তথাগত বুদ্ধ যখন পরিনির্বাপিত হবে তখন তার দেহ ভস্মীভূত হলে সেখানে যে ধাতুগুলো পাবে সেগুলো যখন তিনি যারা এগুলোকে পূজা করবে আরাধনা করবে তখন সেটা হবে যে শারীরিক চৈত্য পূজা। বলে উদ্দেশিক চৈত্য বলতে যেখানে যাক না কেন আমাকে উদ্দেশ্য করে যদি যে বন্দনা করে শ্রদ্ধা করে অর্ঘ্য নিবেদন করে তাহলে তার পুণ্য প্রবৃদ্ধ হবে। যেমন আমাদের এখানে বুদ্ধ মুক্তি আছে, এটা কি বুদ্ধকে পূজা করেন নাকি মুক্তিকে পূজা করেন? আপনারা কেউ মুক্তি পূজা করেন? কোনো মুক্তি পূজা নেই, এটা আমরা উদ্দেশ্য করে করি, এটা উদ্দেশিক চৈত্য। অর্থাৎ বুদ্ধকে আমরা বানিয়েছি উদ্দেশ্য করে। এটা সামনে গিয়ে কোনো জায়গায় একটু লেখা নাই বুদ্ধাং পাতিবিম্বাং বন্ধামি আছে, তবে আমি একটা জায়গায় পেয়েছি বুদ্ধ পাতিবিম্বাং উদ্দেশ্যে দান। কোথায় জানেন? এটা আমার আবিষ্কার। সেটা হচ্ছে যখন স্বর্ণ দান করা হয়, স্বর্ণ যখন দান করে তখন উৎসর্গের মধ্যে ইমাং রাজাতা বুদ্ধ পাতিবিম্বাং উদ্দেশ্যে দানাং দেমা পূজেমা। আমি ভাবলাম ঘটনা কি যে প্রত্যেকটা পূজার মধ্যে বুদ্ধাং পূজেমি আছে। শিব দান করেন, ফুল দান করেন, অন্ন দান করেন, যত কিছু দান করেন, কিন্তু স্বর্ণ দান করার সময় বুদ্ধ স্বর্ণ দানটা কিন্তু বুদ্ধ প্রতিবিম্বকে দান করা হয়, ওইটা কিন্তু বুদ্ধকে দান করা হয় না। কেন? কারণ বুদ্ধ স্বর্ণ গ্রহণ করে না। বিষয়টা বুঝেছেন? বুদ্ধ সোনা গ্রহণ করে না, স্বর্ণরূপ এগুলো গ্রহণ করে না, যার কারণে বুদ্ধ এটা যেহেতু গ্রহণ করবে না সেটা তিনি নেবেন না, যার কারণে এটা শুধুমাত্র এই জিনিসটা বুদ্ধ প্রতিবিম্বকে দান করা হয়, অর্থাৎ মুক্তিকে দান করা হয় প্রতিবিম্বকে, কিন্তু বুদ্ধ আর বাকি সব আমরা বুদ্ধকে পূজা করি। দেশনা যখন শুনে আসলে এরকম অনেক নতুনত্ব বিষয় আছে যেগুলো আমরা নিজেরও হয়তো আগে শুনে এই ধরনের কিছু বিষয় আসে। তো আনন্দ চিন্তা করলেন তাহলে বুদ্ধ যেহেতু জীবিত আছে, শারীরিক চৈত্য সম্ভব নয়, উদ্দেশ্যিক হলেও সেটা বুদ্ধ কোথায় সেখানে পারিভূমিক করা যায়। তখন আনন্দস্থবির চিন্তা করলেন গয়ার বুদ্ধিদৃঢ় তলে বুদ্ধ যে বুদ্ধত্ব লাভ করেছেন বুদ্ধিবৃক্ষ তলে, সে বুদ্ধিবৃক্ষ তো তিনি পরিভোগ করেছেন, অর্থাৎ সেটার ছায়া নিয়েছেন, সুতরাং এটাকে পূজা করা যাবে। তখন মহামজ্ঞানস্থবিরকে বললেন যে ভান্তে আপনি এইটার ছাড়া ব্যবস্থা করুন। তখন ঋদ্ধি প্রভাবে মহামজ্ঞানস্থবির
চিবরের মানে কোন অংশ ধরে এইভাবে এক নিমিষে তুরিত পরিমাণ সময়, তুরিত মানে কি 2 আঙ্গুলের ছাপ পরিমাণ সময়ের মধ্যে সে শ্রাবস্তী থেকে বৌদ্ধ হয়ে আসলেন এবং একটা বীজ পড়ছে গাছ থেকে, সেটা তিনি চিবরের মানে কর্নারটা খুলে ধরেই তিনি সেই বীজটা নিলেন, মাটিতে পড়তে দেয় নাই, আবার এই নিমিষে সেখানে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে সেখানে নিতে নিতে সেটা চারা হয়ে গেছে। তো সেটা রোপণ করার জন্য আনন্দস্তবীরের হাতে দিলেন। তা আনন্দস্তবীর বললেন যে, হে রাজা প্রসেনজিৎ, আপনি এটা রোপণ করেন। রাজা প্রসেনজিৎ বলছে, না, আমি এটা রোপণ করব না, এটা রোপণ করেও অনাথপ্রেমিক সৃষ্টি। কেন? অবশ্যই কোনো একটা কারণ আছে। আপনি রাজা রোপণ না করে দিচ্ছে শ্রেষ্ঠী মানে কি শিল্পপতি, তো শিল্পপতির চেয়ে রাজা শ্রেষ্ঠ না? কিন্তু রাজা কেন করলেন না? রাজা বলছেন, আমি তো রাজা, যে কোনো সময় আমার রাজত্ব চলে যেতে পারে। অন্য কোনো রাজা যদি আসেন তাহলে সে ভাববে যে এটা তো প্রসেনজিৎ রাজা রোপণ করেছে, শুধু এটা কেটে ফেলি। আমাদের দেশে দেখেন না, কাজ অধ্যক্ষ চলতে চলতে সরকার পরিবর্তন হলে আরেকটা কাজ চলে না, কেন? ওই সরকার করেছে যে, আমরা ভালো বলতে চাই না, ধারাবাহিকতা রক্ষা করতে চাই না। তো দেখেন কি দূরদৃষ্টি সম্পূর্ণ একটা শাসনকে কত ভালোবেসেছেন তাহারা, বুদ্ধের আদর্শ শিক্ষাকে কত গভীরভাবে নিয়েছেন যে আমি যদি রোপণ করি অন্য রাজা আসলে তা কেটে ফেলবে। সুতরাং তিনি সেটা না রোপণ করে শ্রেষ্ঠীকে দিলেন, শ্রেষ্ঠী সেটা রোপণ করলেন। রোপণ করার সাথে সাথে স্বল্পক্ষণের মধ্যে এটা বড় হয়ে গেল এবং শতবর্ষীয় একটি সেই বুদ্ধিবৃক্ষে পরিণত হলো। এটার নাম হচ্ছে আনন্দ বুদ্ধি। এরকম বলতে গেলে আনন্দের জীবনের সাথে আজকে আমার মনে হয় সারা রাত আমরা বলতে পারবো। আপনারাও হয়তো শুনবেন, শ্রোতাদের যে অবস্থা দেখছি, কিন্তু তবুও সময়ের একটা ব্যাপার আছে। আমি সর্বশেষ আর একটা উদাহরণ দিই। যখন ভিক্ষুণী সংঘ প্রতিষ্ঠা হতে চেয়েছিল, আনন্দ কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন এবং ভিক্ষুণী সংঘ তিনি প্রতিষ্ঠা করেছেন। আনন্দস্তবীরের জীবনে অনেকগুলো বিষয় আছে। বুদ্ধ যখন পরিনির্বাপিত হন, তখন তথাগত বুদ্ধ পরিনির্বাণের পর সপ্তপর্ণী গুহায় যখন প্রথম বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয়, সেখানে আনন্দস্তবীর ধর্ম বিনয় যে প্রজ্ঞাপন হয়েছিল, সেখানে আনন্দস্তবীর ধর্ম সম্পর্কে বলেছিলেন, উপলেস্তবীর বিনয় সম্পর্কে বলেছিলেন। এবং বুদ্ধ পরিনির্বাপিত হওয়ার কথা ঘোষণা করলেই তিনি মল্লদেরকে খবর দিয়েছিলেন। মল্লরা সেখানে সমবেত হয়েছিলেন এবং বুদ্ধের মহাপরিনির্বাণের পর আনন্দস্তবীরের অনেক বিষয়গুলো আছে। সর্বশেষ আমি ওগুলো 5টি বিষয়ের কথা বলে শেষ করব। একজন ভিক্ষু সঙ্গের প্রতি কিরূপ বিনয়ী হয় তার একটা দৃষ্টান্ত দেব। এবং আমিও আজকে বলে তৃপ্তি লাভ করতে পারি নাই। কেন ভান্তে? কারণ এত কথা এখানে আছে আনন্দের, এগুলো একটার চেয়ে একটা মধুতর। আপনারা চলে গেলেও বিকালের পর, আমি কিন্তু এরপরে এই বইটা নিয়ে পড়েছি। মানে আমার এত উপাত্ত সংগ্রহ করেছে, মনে হচ্ছে এটা আমি 10 ঘন্টা দেশনা করলেও শেষ হবে না। এত সুন্দর, এত কথা, এত করে শুনতেন যে আমি যেটা দেখতেছি আপনাদের মধ্যে কোনোরূপ বিরক্ত নাই। আসলে আনন্দের কথাগুলো এত আনন্দময়, এখানে বিরক্ত আসার কোনো কথা নাই। আমারও খুব বলতে ইচ্ছে করছে, কিন্তু সময় নাই। তো সর্বশেষ তথাগত বুদ্ধ যখন পরিনির্বাপিত হয়, আনন্দস্তবীর তিনি শ্রোতাপত্তি তখন লাভী। ষষ্ঠ সংজ্ঞায়ন যখন অনুষ্ঠিত হবে তার পূর্বেই রাত্রি তিনি ধ্যানে মগ্ন হলেন। সকাল হওয়ার সাথে সাথে তিনি অরহত্য মার্গ লাভ করলেন এবং ঋদ্ধি প্রভাবে তিনি সভামঞ্চে গিয়ে উঠলেন। তো সপ্তপর্ণী গুহায় যখন তিনি
অবস্থান করলেন, উপস্থিত হলেন, তখন সঙ্গ তাকে 5টি বিষয়ে অপরাধী করেছিলেন। কয়টি বিষয়? 5টি বিষয়। যে প্রথম বলল, আনন্দস্থবির, আপনি তো বুদ্ধের সাথে ছিলেন, বুদ্ধ আপনাকে বলেছে, হে আনন্দ, ভিক্ষু সঙ্গ যদি চায় তাহলে বুদ্ধের ধর্মের ক্ষুদ্র অনুক্ষুদ্র শীলসমূহ পরিবর্তন করতে পারবে। সেই ক্ষুদ্র অনুক্ষুদ্র শীলগুলো কি সেটা তো তুমি বলতে পারো নাই, এটা তোমার অপরাধ। কেন তুমি জিজ্ঞাসা করো নাই যে তথাগত বুদ্ধ ক্ষুদ্র অনুক্ষুদ্র শীল সেগুলো কি? অর্থাৎ আনন্দকে কিন্তু বুদ্ধ বলেছিল, আনন্দ, ভিক্ষু সঙ্গ যদি চায় তাহলে বুদ্ধের যে ধর্ম বিনয় আছে, এখানে যে ক্ষুদ্র অনুক্ষুদ্র শীল আছে সেগুলো পরিবর্তন করতে পারবে। এখন আনন্দকে যখন প্রশ্ন করতে, ক্ষুদ্র অনুক্ষুদ্র শীলগুলো কি, আনন্দ বলে যে আমি তো সেগুলো জিজ্ঞাসা করি নাই, বলে এটা তোমার দুষ্কর্ম হয়েছে, অর্থাৎ কাজটা তুমি ভালো করো নাই, এটা তোমার অপরাধ। আনন্দ বলছেন, তথাগত বুদ্ধের প্রতি আমি এত বেশি বিনয়ী ছিলাম, তার প্রত্যেকটি শিক্ষাপথকে আমি বড় হিসেবে নিয়েছি, কোনরূপ ক্ষুদ্র অনুক্ষুদ্র আমি চিন্তা করি নাই, আমি সেটা গভীর শ্রদ্ধায় গ্রহণ করেছি। বুদ্ধের প্রতি আমি এত অনুরক্ত ছিলাম, আমি সে বিষয়ে আর জিজ্ঞাসা করি নাই। তবুও যদিও আমি দুষ্কর্ম করি নাই, সঙ্গ যদি তাহা মনে করে, তবু আমি সঙ্গের কাছে ক্ষমা প্রার্থনা করছি। সেদিন যে আপনাদেরকে বলছিলাম, কোনো দিন সঙ্গ নিয়ে কথা বলবেন না, আমাকে ব্যক্তিগতভাবে কথা বলেন, কিন্তু এই সঙ্গ নিয়ে কথা বলাটা মহা অপরাধ। আমি আজকে সকালে মনে হয় আমি একজন আমাদের সমাজে পরিচিত ব্যক্তিত্ব, অনেক বড় দানপতি, দান করত একসময়, একটা বিশেষ বড় সংগঠনের তিনি দায়িত্ব ছিলেন। আমি ওনার পারিবারিক কথা শুনে আমি নিজেই খুব অবাক হলাম। আসলে ভিক্ষু সঙ্গের কাছে কেন বন্দনা করে মানুষ বারবার ক্ষমা চায়? এটা যদি কর্মর কথা চিন্তা না করেন পারবেন না। এই ভিক্ষু সঙ্গের সাথে যারাই বাড়াবাড়ি করেছে, বিহারের সম্পদ এগুলো যে আত্মসাৎ করেছে, তার জীবন ধ্বংস হয়ে গেছে। আমার এখানে একজন উপাসককে আমি দেখেছি, আমি তো কোনোদিন বিহারে এক কাপ চা খাওয়াতে পারিনি, ওনার ছেলেও এখন এরকম। এটা আমি মাঝে মধ্যে উপলব্ধি করি, কেন এই সঙ্গের সম্পদ কোনোদিন এই বিহারের জিনিস, থাল, প্লেট, গ্লাস, সামান্য জিনিস এগুলোও চুরি করে নিয়ে যায়, জুতা চুরি করে নিয়ে যায়। বুঝে না সেই মানুষ, আহা আমাদের কর্ম। বিহারের টাকা খরচ করতে পারলে মনে করে যে আমি মেরে দিয়েছি। ও কি সে যে কী কর্ম সৃষ্টি করতেছে সে নিজেও সেটা উপলব্ধি করতে পারছে না। টাকাটা চিন্তা করে দেখিয়েন তো, মাথায় এভাবে ভাজিয়ে সে টাকাটা দেয়, তাহলে সে দান বাক্সের টাকা, অমুকের টাকা, এগুলো দেখা যাচ্ছে তাদের। অনেকে দেখতেছে পরিবারগুলো অশান্তিতে ভরপুর। সেজন্য বিহার এগুলো সঙ্গের সম্পদ, ব্যক্তিগত এটা অন্য কথা, কিন্তু সঙ্গের সম্পদ কখনোই পরিভোগ করবেন না। সঙ্গের প্রতি কীরকম শ্রদ্ধা দেখেন, অথচ কোনো অপরাধ নাই, তবুও বলতেছে যে যদি তবুও সঙ্গে অপরাধ মনে করে তাহলে আমাকে ক্ষমা করবেন, আমি ক্ষমা প্রার্থনা করছি। বলে যে আনন্দ, তোমার দ্বিতীয় অপরাধ কি? বলছে তুমি বুদ্ধের চিবর সেলাই করার সময় একবার পা দিয়ে চেপে ধরে সেলাই, অর্থাৎ একটা মাথা পা দিয়ে চেপে ধরে তারপর একটা সেলাই করতে, একটা তো এমনি সেলাই করা যায় না। বলছে বুদ্ধের মতন মহাপুরুষে তুমি সেবক হয়েছো বলে তুমি কেন বুদ্ধের শিবর পা দিয়ে টিপে ধরে তারপর সেলাই করবে?
এটা তোমার অপরাধ হয়েছে। বল যে তথা তদে মহান ভিক্ষু সঙ্গ, আমি বুদ্ধের প্রতি কিঞ্চিত পরিমাণ অশ্রদ্ধা অসম্মানে আমি পা দিয়ে চেপে ধরে নাই। সেখানে আমি সাহায্যকারী কাউকে হয়তো পাই নাই বা খুঁজি নাই। আমি বুদ্ধের চেবরটা সেলাই নির্দেশে মানে উপলক্ষে বা শ্রদ্ধা করে আমি সেটা সেলাই করেছি। তাতে আমার কোনোরূপ কিঞ্চিত পরিমাণ অশ্রদ্ধা অসম্মান ছিল না। তবুও যদি সঙ্গ আমাকে অপরাধী মনে করে, তবুও আমি সঙ্গের কাছে ক্ষমা প্রার্থনা করছি। কোথায় সংজ্ঞায়নে? সেখানে এই 500 অরহৎ ভিক্ষুর সেখানে চিন্তা করে দেখেন। আনন্দ একজন অরহৎ, তিনি সেরকম সঙ্গের প্রতি গৌরব প্রদর্শন করছেন। তারপর বলছে, তুমি নারীদেরকে প্রব্রজ্য প্রদান করে বৌদ্ধ শাসনের তুমি নারী প্রবেশের অনুমতি দিয়েছো, যেটা বুদ্ধ চাননি, কিন্তু তোমার বারংবার প্রার্থনায় সেটা হয়েছে। তুমি এটা অপরাধ করেছ। তখন আনন্দ বললেন, হে মহান ভিক্ষু সঙ্গ, নারীরা তথাগত বুদ্ধের কাছে সে প্রার্থনা করেছিল এবং বুদ্ধের শাসনের 4টি পরিষদের বিষয় আছে। তার মধ্যে একটি পরিষদ হচ্ছে ভিক্ষুণী পরিষদ। এটি শুধু এই বুদ্ধ নয়, অতীতে বুদ্ধগণের সময়ও ছিল, যার কারণে এটি আমি তাদের প্রতি করুণাবৎসল হয়ে প্রার্থনা করেছিলাম এবং বুদ্ধ এটা অনুমোদন দিয়েছিলেন এবং এই অনুমোদনটা প্রদান করেছিলেন। তবুও সঙ্গ যদি আমাকে অপরাধী মনে করে, আমি অপরাধী না হলেও আমি সঙ্গের কাছে ক্ষমা প্রার্থনা করছি। সঙ্গের প্রতি কি গৌরব সম্মান এটি প্রদর্শন করেছেন। তারপর বললেন যে তথাগত বুদ্ধ, এটা হচ্ছে চতুর্থ, ওদের তথাগত বুদ্ধ তোমাকে অনেকবার বলেছিল যে পৃথিবীর প্রিয় মনজ্ঞ তথাগত বুদ্ধ চাইলে অনন্তকাল এই পৃথিবীতে অবস্থান করতে পারে, কিন্তু তথাগত বুদ্ধ অনন্তকাল অবস্থান করার জন্য তুমি প্রার্থনা করো নাই। যদি তুমি প্রার্থনা করতে তাহলে মার ফাং করতে পারত না, বুদ্ধকে আমরা জীবিত পেতাম, তিনি পরিনির্বাপিত হতো না। এটি তোমার অপরাধ হয়েছে। তখন বললেন যে মহান সঙ্গ আমাকে ক্ষমা করবেন, আমি কিঞ্চিত পরিমাণ চিন্তা করি নেই এই বিষয়টা। তথাগত বুদ্ধ অনন্তকাল পৃথিবীতে অবস্থান করার জন্য আমাকে প্রার্থনা করতে বলছিলেন, আমি সেটা ভাবি নাই। আমি উপলব্ধি করে মারা আমাকে এমনভাবে প্রলুব্ধ করে রেখেছিল আমি প্রার্থনা করব, সেটা আমার অন্তর জগতের মধ্যে জাগ্রত হয় নাই। তবুও যদি আমার অপরাধ হয় তাহলে সঙ্গ আমাকে ক্ষমা করবেন। বলে তোমার সর্বশেষ অপরাধ, বুদ্ধ যখন পরিনির্বাপিত হয়, বলতে তুমি প্রথমে নারীদেরকে দেখতে দিয়েছিলে, তুমি প্রথমে নারীদেরকে দেখার সুযোগ করে দিয়েছ, তুমি পুরুষদেরকে সুযোগ দাওনি, এটা তোমার অপরাধ। তুমি এখানে অগ্রস্থান দিয়েছো, কোনো বৈষম্য হয়েছে না, বলে যে এটা তোমার অপরাধ হয়ে তুমি কেন সেটা করেছ। বলে যে হে মহান সঙ্গ আমাকে ক্ষমা করবেন, নারীরা রাত্রিবেলায় গমনাগমন করা নিরাপদ নয়, তাই আমি নারীরা যাতে তথাগত বুদ্ধকে দর্শন করে দিনের বেলায় যা তাদের বাড়িতে পৌঁছতে পারে, সেজন্য আমি তাদেরকে অগ্রে স্থান দিয়েছি দেখার জন্য। আমি এখানে কোনোরূপ নারী পুরুষের পার্থক্য বিভাজন নয়, তারা যাতে রাত্রিতে গমনাগমনে তাদের অসুবিধা হবে সেজন্য তাদেরকে অগ্রে দেখার আমি সুযোগ দিয়েছি। তবুও যদি সঙ্গ, আমি অপরাধী না হলেও সঙ্গ যদি মনে করে, তবে আমি সঙ্গের কাছে ক্ষমা প্রার্থনা করছি। এই হচ্ছে আনন্দের মহা অনুভবতা, আনন্দের মহাগুণ। এবং তথাগত বুদ্ধ তার জীবন দর্শনে সেটা তিনি বলেছেন, এই আনন্দের বহু গুণ বিদ্যমান। তার গুণের মধ্যে কয়েকটা গুণ বলি। আনন্দকে দর্শন করলে দেখে থাকতে ইচ্ছে করত, মানে দর্শন করলে মনের মধ্যে প্রীতি লাভ করত।
আনন্দের ধর্ম কথা শুনলেও প্রীতি লাভ করত। আনন্দ তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণ ছিলেন। একবার রাজা প্রসেনজিতের বাড়িতে একটা চূড়ামণি হার অলঙ্কার হারিয়ে গেছে। এখন রাজবাড়ি পুরা বন্দি করে দিল, কে নিয়ে গেছে এটার অনুসন্ধান করতেছে, ভয় ভীতি বিভিন্ন কিছু দেখাচ্ছে। তো আনন্দ অন্তপুরীতে এসে ধর্মদেশনা করতো রানীদের, সেখানে পরিচয়, যেগুলো অনেক কাহিনী আছে, বললাম তো সব বলতে পারছি না। তবে আপনাদের কারণে আমি আজকে 2-3 ঘন্টা জাস্ট অনেক কিছু আমার ভালো আবার নতুনভাবে সেগুলো পেয়েছি। এখন আপনাদের বলতে পারলে আপনাদেরও আরও বেশি লাভ হতো এরই। তো তবু জাস্ট একটু ছোট ছোট বলছি। তো অন্তপুরীর রানীগণ ধর্মদেশনা শ্রবণ করার জন্য প্রার্থনা করলে আনন্দই নিয়োগ পায়। তো আনন্দ গিয়ে সেখানে ধর্মদেশনা করত। তো ধর্মদেশনা যখন করত তখন আনন্দস্তবীর একদিন অন্তপুরীতে গেছে, যে সবার মন খারাপ, বলছে কী হয়েছে, আপনারা এত ভীত সন্তুষ্ট কেন? বলে যে আমাদের রাজার একটা স্বর্ণের একটা চূড়ামণি হার বলে যেটা হারিয়ে গেছে, এখন আমাদের পুরো এলাকা বন্দি করে রেখেছে, এখন কার কাছে আছে এটা কেউ বের করছে না। তো আনন্দাস্তবে রাজার কাছে গেলেন, বলতে রাজন আপনি খুব চিন্তিত শুনেছি। বলে যে হ্যাঁ, আমার একটা মূল্যবান হার হারিয়ে গেছে, এখন কেউ এটা দিচ্ছে না, পুরো এরিয়া এই জন্য এখন মানে আবদ্ধ করে রেখেছে। তো বলে যে আপনি যদি আমাকে অনুমতি দেন আমি এটা বলতে পারি। বলে এখানে যারা আছে সবাইকে আপনি একটা করে আপনি মাটির দলা দেন। তো বলবেন যে সবার হাতে মাটির দলাটা থাকবে, তো রাত্রে হোক দিন হোক একটা প্রকোষ্ঠের মধ্যে সবাই এসে সেগুলো রাখবে। তো বলে যে কেন? বলে যে আমি বলছি সেটা করেন না। তো অন্তপুরী থেকে শুরু করে রাজপ্রাসাদে যারা ছিল সবাইকে একটা একটা মাটির রোদে দলাটা দিল, সেখানে গিয়ে সবাইকে দিল। তারা দিনে রাতে যে যখন পারে ওখানে সেটা রেখে আসবে। কিন্তু 1 দিন 2 দিন 3 দিন দেখলো মাটির সে আটিটা আছে ঠিকই বা দলাটা আছে, কিন্তু স্বর্ণটা আসে না। তখন বলে যে রাজন আপনি আরেকটা কাজ করেন। বলে যে একটা পুকুর, ছোট একটা পুকুর খনন করেন, ওটার চারিদিকে আপনি আবদ্ধ করে রাখবেন। সবাইকে ওর একটা কলসি নিয়ে, পুরুষ নারী সবাই কলসি নিয়ে সেখানে পানি দিয়ে আসবে অথবা পানি নিয়ে আসবে, ওইভাবে আপনি ব্যবস্থা করেন। তখন সবাইকে নির্দেশ দেওয়া হলো এখন কলসি করে সেখানে দিয়ে আসবে। তখন যিনি স্বর্ণটা নিয়েছেন সে ভাবতেছে আনন্দস্তবীর তো বড় বুদ্ধিমান, সে তথাগত বুদ্ধ তো জানেন এই হারটা আসলে কে চুরি করেছে, কিন্তু যিনি চুরি করেছে তাকে যদি নির্দেশনা প্রদান করে উনি চুরি করেছে, তাহলে রাজা তো তাকে হত্যা করবে। তাহলে যদি হত্যা করে তাহলে তো পাপ হবে না। তিনি জানলো যে উনি চুরি করেছে, কিন্তু সেটা যদি বলে দেয় তাহলে তাকে তো শিরোচ্ছেদ করা হবে। বলে যে মনে হয় আমাকে সেজন্যই ওই যে কলসি করে ভরে যদি নিয়ে যায় পানির মধ্যে ফেলে দিই, আবার পানি ভরে নিয়ে আসি, কে ফেলেছে এটা তো কেউ বলতে পারবে না। তখন সেই কলসি করে করে যাওয়ার সময় যে নিয়েছে সেটা সেখানে ফেলে দিয়ে চলে আসছে। তারপরের দিন ভোরবেলা, এগুলো কিন্তু সারা রাত অন্ধকারে সব হয়েছে, পানি নেবে আনন্দে। ভোর যখন হলো ওই ছোট যে পুকুরটা কিন্তু অনেক বড় না, একটা ছোট পুকুরেরই, তো সেটা যখন পানিগুলো সেচে নিল, সেচন করলো, দেখা গেলো সেখানে স্বর্ণটা পেয়ে গেছে। তো রাজা বলছে আনন্দ আপনি বড় বেশি কৌশলী, আপনি বড় বেশি বুদ্ধিমান, আপনি কি সুন্দরভাবে এই হাটটা উদ্ধার করলেন, অথচ আমি তাদেরকে ব্যর্থাঘাত করছি, তাদেরকে কত ভয় ভীতি দেখাচ্ছি, কেউ এটি স্বীকার করছে না, কোথায় রেখেছে কে নিয়েছে সেটা বলছে না, কিন্তু আপনি বড় কৌশল অবলম্বন করে তাহা নিলেন। আনন্দের জীবন দর্শনে এরকম অনেক কাহিনী আছে। আজকে যে আমরা চারিপূর্ণ তীর্থস্থান দর্শন করতে যাই, এটা কিন্তু আনন্দের প্রার্থনা হয়েছিল।
আনন্দ বড় ছিল, তথাগত বুদ্ধ আপনি তো পরিনির্বাপিত হবেন, আপনি পরিনির্বাপিত হলে মানুষের অন্তর্জগতের মধ্যে কিভাবে সংবেগ উৎপন্ন হবে। তখন বুদ্ধ বলেছিলেন, হে আনন্দ, রাজকুমার সিদ্ধার্থ যে স্থানে জন্মগ্রহণ করেছেন সে লুম্বিনী, রাজকুমার সিদ্ধার্থ যেখানে বুদ্ধত্ব লাভ করেছেন সে বুদ্ধগয়া, তথাগত গৌতম বুদ্ধ যেখানে সর্বপ্রথম ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করেছেন সে সারানাথ, তথাগত গৌতম বুদ্ধ যেখানে পরিনির্বাপিত হয়েছেন সে কুশীনগর, সেগুলো যখন দর্শন করবে, সেখানে যখন সংবেগ উৎপন্ন করবে, এখানেই সে রাজকুমার সিদ্ধার্থের জন্ম হয়, এই স্থান পবিত্রময়, এখানেই রাজকুমার সিদ্ধার্থ বুদ্ধত্ব লাভ করেছেন সে বুদ্ধিগয়া, এটি বড় পবিত্রময় স্থান, এখানেই তিনি ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করেছিলেন এই সারানাথের ঋষিপতনমি গোধাবী, এখানেই তিনি সেই মহাপরিনির্বাপিত কুশিনারায়। এইরূপ যখন চিন্তা করবে তখন তার মধ্যে সংবেগ উৎপন্ন হবে, তখন তার প্রতিনিয়ত পুণ্য প্রবৃদ্ধি হবে। আনন্দ তুমি সেরূপভাবে বলিও। এই জন্য আনন্দের জীবন দর্শনের সাথে বৌদ্ধ ধর্ম দর্শনের অনেক অনেক বিষয় আছে। আমি বলবো আপনারা আনন্দ বইটা পড়বেন, অনেক সাহিত্য রসে সমৃদ্ধ। আমার জীবনে আমি বলবো এরকম সাহিত্য রসে সমৃদ্ধ আমার লেখা কখনো পড়েনি, আমার চোখে পড়েনি। তো সে আনন্দস্থবির 120 বছর পর্যন্ত জীবিত ছিলেন এবং তিনি কিন্তু পরিনির্বাপিত হয়েছেন শূন্যের মধ্যে। কারণ বুদ্ধের পরিনির্বাণের পর বুদ্ধের ধাতু এবং বুদ্ধের শ্রাবকদের দেহ অবশেষ নিয়ে অনেক দ্বন্দ্ব সংঘাত হয়েছে। তা আনন্দস্তবে চিন্তা করেছে আমি আমার দেহটা কে নেবে এটা নিয়ে যাতে দ্বন্দ্ব সংঘাত না হয়, যার কারণে আমি শূন্যের মধ্যে পরিনির্বাপিত হব। তখন তিনি একটি নদীর মধ্যে সেখানে গিয়ে শূন্যের মধ্যে ধ্যান অবস্থায় থাকতে সেখানেই তিনি পরিনির্বাপিত হয়েছিলেন। আনন্দস্থবিরের জীবন দর্শন এটা আসলেই অনেক উপাত্ত, অনেক কিছু আছে। আমাদের পরম শ্রদ্ধেয় অষ্টম সংঘরাজ শিলালঙ্কার মহাতের মহোদয় তিনি ত্রিপিটক মন্থন করে আমি বলবো তিনি এই কথাগুলো লিখেছেন। আমি যতই এই আনন্দ বইটা পড়ছি অবাক লাগছে, এই মহা আচার্য আমাদের অষ্টম সংঘরাজ পরম শ্রদ্ধেয় শিলালঙ্কার মহাতের মহোদয় কেমন জ্ঞানী ছিলেন। তখন কিন্তু ত্রিপিটকের এত বই বাংলায় অনুবাদ হয়নি, কিন্তু কিভাবে ত্রিপিটকের অঙ্গুত্তর নিকায় থেকে শুরু করে আপনার টিকা টিপ্পনী থেকে শুরু করে সব জায়গায় থেকে এত নির্যাস কথাগুলো তিনি চয়ন করে এই আনন্দ বইটা রচনা করেছেন। আমার কাছে খুব অবাক লাগলো। আমি ওনাকে সাহিত্য রত্ন হিসেবে জানতাম, কিন্তু উনি যে ত্রিপিটক সমগ্র ত্রিপিটক সম্পর্কে গভীর ধারণা যে রয়েছে এই বিষয়টা আমার মতো অদমের পক্ষে অনুমান করাও সম্ভব হয়নি। আমি যতই আনন্দ বইটা পড়ছি ততই আমি দেখছি এখানে সকল জায়গা থেকে তিনি সেগুলো চয়ন করেছেন। আমি যেমন আজকে আমার ধর্মদেশনা বহু জায়গায় থেকে আমরা এগুলো চয়ন করে আপনাদেরকে বলি, ওনারাও এটা অনেক কষ্ট করেছেন। সুতরাং আমি বলবো ধর্মশ্রবণ মানুষের জীবনকে পরিতৃপ্ত করে। আজকে যে আপনারা এতক্ষণ পর্যন্ত প্রসন্ন চিত্তে এটা শ্রবণ করেছেন, আমি মনে করি যে একটা শব্দ হয় নাই, এতগুলো মানুষ আপনারা ধর্ম শ্রবণ করছেন। তো আমার কথা হলে এতক্ষণ শুনতেন না, এগুলো বুদ্ধির কথা, আনন্দের কথা বলে শ্রবণ করেছেন। তো সময় তো চলে যাচ্ছে, আর বেশি দিন নাই। আগামী সপ্তাহে মধু পূর্ণিমা, এই মধুর কথাবার্তা বলতে বলতে শেষ হয়ে যাবে। এরপরে আমরা মাঝখানে হয়তো আর 3টা পাবো, প্রবারণার দিন তো এখানে ফানুস নিয়েই সবাই পাগল হয়ে যাবে। তো ধর্ম দেশনার আসলে সুযোগ আর তেমন হবে না।
তা আমরাও কিছু সমাজ পরিবর্তনের কথাবার্তাগুলো সাধারণত এই উপসদ দিবসগুলোতে আমরা বলে থাকি। তো অনেক আজকে আলোচনা হলো আনন্দস্তবের জীবনী নিয়ে। যদি পারে আগামী সপ্তাহে দেখি, সেটা তো মধু পূর্ণিমার পরের সপ্তাহে যদি কোনো বিষয় নিয়ে দেখি, বিশাখার বিষয়টা নিয়ে একটু বলবো। আসলে বিশাখার বিষয়টা আমি একবার ধর্মদেশনা করেছি, এটা ইউটিউবে আছে, ওই জন্য আমি ওটা বারংবার বলতে চাই না। তবে দেখা যাক, আপনাদের উপর নির্ভর করে বলবো। আর সকালে বললে হয়তো বিকালে আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারবো। তা আগে থেকে বললে একটু ভালো হয়। আসলে না পড়লে দেশনা করা যায় না, এটা আপনি যতই সেই জানো, কিন্তু পড়লে অনেক কিছু সেখানে জানা যায়, নতুনত্ব কিছু সেখানে চলে আসে এবং সেটা আমাদেরকে সমৃদ্ধ করে। তো আমার খুব ভালো লাগে, বিশেষ করে আমাদের এই চাঁদগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বিহারে যখন ধর্মদেশনা শুরু হয়, একটি শব্দ হয় না ইতিমধ্যে।